ঘটছে আজকে। পুলিশের কুকুর গন্ধ শুঁকে বলে দিতে পারে অপরাধী কে বা অপরাধী কোন দিকে পালিয়েছে। মোদ্দা কথা, কুকুরের ঘ্রাণ শক্তি প্রবল, তারা অপরাধীদের চিহ্নিত করতে পারে। কিন্তু তাদেরকেও ঘটনাস্থলে আসতে হয়, তাদেরকে নিয়ে আসা হয়, অপরাধীর জামা জুতো শোকানো হয় ইত্যাদি। কিন্তু যোগী আদিত্যনাথ এই বাংলায় দাঙ্গা হবার সঙ্গে সঙ্গে জেনে গেলেন যে এটা ছিল মমতা সরকারের প্ল্যান। আসলে হিন্দুদের উৎখাত করার জন্য এই দাঙ্গা লাগানো হয়েছে। তিনি এই কথাগুলো বললেন। সুকান্ত শুভেন্দু মিছিল নিয়ে বের হলেন, সামনে ব্যানারে লেখা হিন্দু হত্যাকারী মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। আর ঠিক সেই মুহূর্তে বিজেপির সমাজ মাধ্যম জুড়ে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন রাজ্যের দাঙ্গা হাঙ্গামার ছবি। সেগুলো দিয়ে বলা হচ্ছে, এই দেখুন বাংলা জ্বলছে। কারা করছে, কেন করছে? কেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সেখান থেকেই বলছেন যে আমাদের রাজ্যের ওয়াকফের নামে হিন্দুদের প্রপার্টি কেড়ে নেওয়া হয়েছে? কে দিল ওনার কাছে এই তথ্য? নাকি উনি গন্ধ শুকে বার করলেন? রাজ্যে নির্বাচিত সরকার আছে, 24 ঘন্টার মধ্যে আদালতের নির্দেশ এসে গেল কেন্দ্রীয় বাহিনী নামানোর। কোন যুক্তিতে? মণিপুরের দাঙ্গার 9 দিনের মাথাতেও কেন্দ্রীয় বাহিনী নামানোর প্রয়োজনীয়তা বোধ করেননি কেউ। আজ চটজলদি কেবল কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ নয়, আদালত জানিয়েছে তারা চোখ বুজে তো থাকতে পারেন না। যখন মণিপুর জ্বলছিল, এই সেদিনে যখন উত্তরপ্রদেশের সম্বলে দাঙ্গা হলো, সেদিন আদালতের চোখে পড়েনি? এই সিলেক্টিভ চোখে পড়া কেন? আমরা জানি কেন, সেটাই বিষয় আজকে। রাজ্য জুড়ে দাঙ্গা লাগানোর পরিকল্পনার পেছনে কারা? রাজ্য জুড়ে অশান্তির ছক, ওয়াকফ বিরোধিতাকে সামনে রেখে মুর্শিদাবাদ মালদায় বিক্ষিপ্ত হামলা। রাজ্যে নানা জেলায় তা ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা গত কয়েকদিনে হয়েছে। রাজ্য সরকার তরফে নয়া সংশোধিত ওই ওয়াকফ আইন লাগু করা হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশে সংশ্লিষ্ট এলাকা রাজ্য নিয়ন্ত্রিত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। মুখ্যমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও কারাই অশান্তির নেপথ্যে, তা নিয়ে সবার আগেই মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছে বঙ্গের বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ, বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সবাই মিলে সাম্প্রদায়িক জিগির তুলতে আসরে নেমে পড়েছেন। বাংলায় ধর্মীয় মেরুকরণ ঘটিয়ে আগামী বিধানসভা ভোটে তার ফায়দা তোলার বাসনা ক্রমে প্রকট হয়ে পড়েছে গেরুয়া বাহিনীর। মণিপুর বা উত্তরপ্রদেশে দাঙ্গা হলেও কেন্দ্রীয় বাহিনী নামাতে এমন তৎপরতা দেখা যায় না। অথচ রাজ্যের একটি জেলায় যে গোলমাল সীমাবদ্ধ, তাতে কেন্দ্রীয় বাহিনী নামানোর ব্যাপারে বিরোধী দলনেতার সুতীব্র আগ্রহ। একই সঙ্গে ধর্মীয় উস্কানিমূলক বিবৃতিও দিয়ে চলেছেন তিনি। তার দোসর বিজেপির আইটি সেল। গুজব রটানো, ভুয়ো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উত্তেজনার ইন্ধন যোগানোই সবই শুরু হয়েছে। অঙ্ক কষে যারা ভোটের হিসেব লিখছেন লিখুন। খাতার অঙ্ক আর ভোটের অঙ্কের মধ্যে ফারাক কয়েক যোজনের। যারা জানেন তারা জানেন যে এই বাংলায় তৃণমূলের এক বিরাট বড় ভোট ব্যাংক হলো রাজ্যের মুসলমান সংখ্যালঘু মানুষজন। হ্যাঁ, এই ভোট একটা সময় ছিল বামপন্থীদের দিকে। যতদিন ছিল ততদিন তাদের নাড়ানো যায়নি। জমি কেড়ে শিল্প স্থাপনের ইস্যু এই প্রান্তিক সংখ্যালঘু মানুষজনের মধ্যে এক ধরনের জমি হারানোর ভয় ধরিয়ে দিয়েছিল। তারা সরে এসেছিলেন। সপ্তমেই শেষ, অষ্টমবার সরকার আর হয়নি, হবে বলে মনেও হয় না। সেই ভোট ব্যাংক এখন মমতার দখলে। এখনো রাজ্যের প্রান্তিক সংখ্যালঘুদের সবচেয়ে বড় অংশ মমতার পক্ষেই আছেন। সেই রক সলিড ভোট বেসটাকে নাড়িয়ে দেবার একটা পরিকল্পনা কাজ করছে, ভেতর থেকে এবং বাইরে থেকেও। হিন্দু সংগঠন আমাদের কাঁথির খোকাবাবু বা দিলু ঘোষ তো বলেছিলেনই যে হিন্দু খতরে মে হ্যায়। ওদিকে একই তীব্রতার সঙ্গে ছোট হলেও কিছু মুসলমান সংখ্যালঘুদের সংগঠন এ রাজ্যে ইসলাম খতরে মে হ্যায় বলে স্লোগান দিচ্ছেন। লক্ষ্য একটাই, হিন্দু ভোট যতটা পারা যায় কাটো, আর পাশাপাশি মুসলমানদের ভোটও সরে যাক মমতার পাশ থেকে। এটাই তৃণমূলকে হারানোর গেম প্ল্যান। সেই পরিকল্পনার প্রথম পদক্ষেপ হলো এমন একটা অবস্থা তৈরি করা যাতে সরকার প্রশাসন বাধ্য হয় গুলি চালাতে, লাঠি চার্জ করতে। 2-4 জনের লাশ পড়ে গেলে তো কথাই নেই। আর সেই প্ল্যান মাফিক লাশ পড়ে গেছে। ওনারা নেমেছেন শ্যামাপ্রসাদের হিন্দু হোমল্যান্ড বাঁচানোর জন্য। যে শ্যামাপ্রসাদের দলবলকে চূড়ান্ত সাম্প্রদায়িক বলেছিলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, যে শ্যামাপ্রসাদের ওই উস্কানি দেবার মিটিং ভণ্ডুল করেছিলেন নেতাজি সুভাষ বসু, নির্দেশে তার সমর্থকেরা মাথা ফেটেছিল শ্যামাপ্রসাদের, সেই বাংলায় মাথাচাড়া দিচ্ছে এই সাম্প্রদায়িক বিজেপি। একমাত্র লক্ষ্য আগামী 2026-এর ভোটে হিন্দু ভোটের সর্বোচ্চ মেরুকরণ। যে দলটা মনে প্রাণে বাঙালি বিরোধী,
যে দলের ঘোষিত নীতির জন্যই সারা দেশ জুড়ে আমিষ নিরামিষ লড়াই শুরু হয়েছে, যে দল মানুষের খাবারের ভিত্তিতে, পোশাক পরিচ্ছদের ভিত্তিতে বিভাজন আনে, সেই দল যারা দুর্গাপুজো বা কালী পুজোর বদলে রামনবমী বা হনুমান জয়ন্তীকে উদযাপন করাটাকে তাদের কর্মসূচির মধ্যে রাখে, সেই দল এই রাজ্যে হিন্দুত্বের কথা বলে, যে হিন্দুত্ব বাঙালি চেনে না। কাজেই এসব দিয়ে মানুষের কাছে যাওয়া যাবে না, সেটা তারা বুঝে ফেলেছে। এবারে শেষ চাল, দাঙ্গা লাগাও, 2-4-10টা হিন্দু মরুক, আর সেই লাশের সিঁড়ি বেয়ে ক্ষমতার শীর্ষে চড়তে চায় এরা। গোটা উত্তর ভারতের দিকে তাকিয়ে দেখুন, সংখ্যালঘুরা বুঝে গেছেন বাঁচতে হলে মাথা নিচু করেই থাকতে হবে। উদার ধর্মনিরপেক্ষ মানুষজন প্রতিবাদ ভুলে যাচ্ছেন। হ্যাঁ, সেই মাঠে বাংলা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যা না পছন্দ আমাদের মোদী শাহের, তারা চায় দাঙ্গা, রাষ্ট্রপতির শাসন এবং শেষমেশ লক্ষ্য রাজ্যের ক্ষমতা। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, এতদিন ধরে রাজ্যে পাশাপাশি বাস করে আসা হিন্দু মুসলমান ঐক্য ভাঙতে চায় কারা? কারা রাজ্য জুড়ে দাঙ্গা লাগানোর পরিকল্পনা চালাচ্ছেন? শুনুন মানুষজন কি বলছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কয়েক মাস আগে আমরা দেখেছি, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের যে ছকে যে দাঙ্গাটা আমরা দেখেছি, এই দাঙ্গাটা দেখে আমাদের কিন্তু মনে হচ্ছে মোটামুটি ছকটা কিন্তু একই। যেটা হয়েছে একেবারে দাঙ্গাবাজদের দাঙ্গা করার থেকে উদ্দেশ্য বেশি হচ্ছিল ওদের লুটপাট করা। আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এর জন্যে সম্পূর্ণভাবে বিজেপি আরএসএস দায়ী। এরা বাংলার মানুষের যে সম্প্রীতি, ভালোবাসার যে মহব্বত, এটাকে ভাঙিয়ে এটা তৈরি করতে চাচ্ছে। হিন্দুদের ভোটে জিতেছি এইভাবে বিভাজন তৈরি করেছে, এবং কেন্দ্র সরকার তো ওখান থেকে বসে বসে হিন্দি বলয় থেকেই তারা বাংলা দখলের একটা চক্রান্ত তৈরি করেছে। এটা একমাত্র বাংলার সম্পদ অধিকারের জন্য তারা করছে। पहले नहीं होता था, अभी दीदी को पीछे करने के लिए बीजेपी सीपीएम सब हिंदू मुस्लिम का राइट लगा रहा है। अभी आप देख सकते हैं कुछ दिन पहले हम लोग का रामनवमी गया, बहुत अच्छे से सेलिब्रेशन हुआ। বিজেপি সরকারের একবারে ঠোঁটস্থ ব্যাপারটা হয়েছে, সেটা আমরা কিন্তু বরাবরই আমরা বিভিন্ন প্রেক্ষাপটের মাধ্যমে জানতে পারছি। 2026-এ ক্ষমতায় আসা, উন্নয়নের নিরিখে মমতা ব্যানার্জির উন্নয়ন এরা কোনো কিছুতেই মমতা ব্যানার্জির সঙ্গে পেরে উঠছে না। এবারে মানে বাইরে থেকে লোক ঢুকিয়ে এই জায়গাটায় দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে, যাতে একটা কিছু ডিভাইডেশন কিছু করা যায়। আমরা রাজনীতি দেখেছি, সিপিএমের দেখেছি, কংগ্রেসের দেখেছি, এখন বিজেপি চাইছে রাজনীতি উস্কানি দিয়ে দাঙ্গা লাগাতে। একটা কেন্দ্রীয় সরকার আইন আনলে সেই আইন নিজের রাজ্যে বলবৎ হতে দেব না, এটা কোন ধরনের মিথ্যাচার হচ্ছে? বিজেপি আরএসএসের ওরাই করছে ভারতবর্ষে তথা বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করে ওদেরকে একটু ফায়দা নেওয়ার জন্য। পাশের রাজ্য ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ থেকে অর্জুন সিং তো নিজেই বলেছে যে আমরা শয়ে লোক ঢুকাবো, মুর্শিদাবাদ একদিনেই স্তব্ধ করে দেবো। তো সেটাই আমরা দেখলাম। মনে হচ্ছে বিজেপি তারা ভালো পজিশন তৈরি করতে পারছে না বলেই দাঙ্গা লাগানোর ব্যবস্থা করছে। এটা মিটে যাক, কেননা মানুষের জীবন প্রত্যেকেরই একটা অমূল্য সম্পদ, সেই জীবনটাকে নিয়ে যেন কেউ খেলে না। 2014 সাল থেকে ভারতবর্ষে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে হিন্দু মুসলিম যে ঐক্যবদ্ধতা ছিল সেটা রাখতে চাইছে না। রাষ্ট্রের অন্য জায়গার ছবি আমাদের পশ্চিমবাংলার ছবি বলে তারা চালিয়ে দিচ্ছে, কিন্তু তারা এটা জানে না যে পশ্চিমবাংলার মানুষ যথেষ্ট শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং তারা সচেতন। যতই ভারতীয় জনতা পার্টি এই নোংরামি করার চেষ্টা করুক, শান্ত বাংলাকে অশান্ত করা যাবে না। যেটা আমরা দেখছি সারা ভারতবর্ষে যে অপদার্থ সরকার রয়েছে, বিজেপি সরকার যেভাবে এই ধর্মের নামে যেভাবে রাজনীতি করতে এসে ধর্মের একটা বিভাজন তৈরি করছে, এটা বলার কোনো জায়গা নেই। বিরোধী দলের চক্রান্ত এবং বাংলাকে অশান্ত করার জন্য নানা রকমভাবে তারা দখল করার জন্য নানা রকমভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে সাকসেস হবে না। আজকের দিনে যা ঘটে গেছে সেটাকে আমরা ঝাঁপ বন্ধ করে মনের দরজা খুলে আরও আমাদের যেন সুমতি সবার ফেরে, এই ঘটনাটা যেন আমরা কোনোদিনই পুনরাবৃত্তি না দেখি। বহিরাগত কিছু গুটকাখোর, কিছু ইউপি বিহারি ঝাড়খণ্ডের, তারা সেখানে বিবাদ লাগাবার চেষ্টা করছে এবং সেটা বিজেপি আরএসএস এর মদতে। আজকে যেভাবে আমাদের এখানে বিজেপি সিপিএম যেভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে একের পর এক, সেরকম দাঙ্গা আমরা হতে দেবো না। আমাদের শান্তির বাংলা। আমাদেরই উচিত এটাকে রুখে দাঁড়ানো, আমাদেরই উচিত রুখে দাঁড়ানো যে আমরা আমাদের এই ঐক্যটাকে ভাঙতে দেবো না, কোনোদিন ভাঙতে দেবো না। আমরা সবসময় চাইবো কে করছে, কারা করছে, কিছু তো একটা উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা হচ্ছে। বর্তমান বিজেপি সরকার ঠিকই ছিল, কিন্তু ধর্মের নামে বিভাজন যেভাবে সৃষ্টি করছে তারা, হিন্দু মুসলিম যে রাজনীতি হচ্ছে, এটা একদমই খারাপ। আসলে বাঙালির এক সুদীর্ঘ ইতিহাস আছে, যে ইতিহাসে প্রতিটা পাতায় আছে ধর্মনিরপেক্ষতার কথা, ধর্ম নিয়ে এক উদার মনোভাবের কথা। আমাদের বাংলার ইতিহাসে ধর্ম এক অনুষঙ্গ মাত্র,
তা কখনো সমাজকে ভাগ করতে পারেনি। আউল বাউল, লালন, নজরুল, রবি ঠাকুরের ছায়ায় বেড়ে ওঠা বাঙালিরা তার পড়শিকে নিয়ে বিদ্বেষ ছড়াতে রাজি ছিল না কোনো দিন। দাঙ্গা হয়নি? হয়েছে, কিন্তু দাঙ্গা যত মানুষ করেছে সে দাঙ্গা থামাতে তার চেয়ে ঢের বেশি লোক নেমেছে রাস্তায়, হাতে হাত ধরেছে, রাখি পরিয়েছে। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। এটাই আমাদের প্রার্থনা ছিল, এটাই আজও আমাদের প্রার্থনা। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।